আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের শেষ নবীর নবুয়ত লাভের পর মক্কা নগরীতে ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে ইসলাম ধর্মের প্রসার ঘটতে শুরু করে। যখন এই সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে তখন কুরাইশরা এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারপর তারা ইসলাম গ্রহণকারী মানুষদের উপর নির্যাতন শুরু করে এবং তাদের জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে থাকে। যখন মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে তখন তারা সম্পূর্ণ বিষয়টা নবীজিকে জানায় এবং নবীজি তাদের আবেসিনিয়া রাজ্যে আশ্রয় গ্রহণের পরামর্শ দেন। সেখানকার রাজা নাজাসি, যার আসল নাম আসামা বিন আবজা, ছিলেন খুব দয়াবান অন্য ধর্মের লোকের প্রতি এবং অধিবাসী লোকের প্রতি। নবীজির পরামর্শে 1613 খ্রিস্টাব্দে মোট 16 জন লোক, যার মধ্যে 12 জন পুরুষ এবং 4 জন মহিলা ছিল, তার আবেসিনিয়া রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। এটি ছিল ইসলামের ইতিহাসে প্রথম স্থানান্তর। তার প্রায় 2 বছর পর 1615 খ্রিস্টাব্দে আরও 83 জন পুরুষ এবং 19 জন মহিলা আবারও আবেসিনিয়া রাজ্যের উদ্দেশ্যে রওনা দেন। এর মধ্যে অন্যতম ছিলেন জাফর বিন আবু তালিব। মক্কা থেকে আসা সমস্ত মুসলিম নরনারী আবেসিনিয়া রাজ্যে তাদের জীবন অত্যন্ত সুখ এবং শান্তিতে অতিবাহিত করছিল। কিন্তু যখন কুরাইশরা এই খবর শুনতে পায়, ভাবে মুসলমানরা ভবিষ্যতে তাদের জন্য ভয়ানক, তাই তারা ইসলামের জোয়ার রোধ করার জন্য শক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর কুরাইশরা বহু চিন্তা ভাবনা করে আরব জগতে 2 বিখ্যাত রাজনীতিবিদ আমার বিন আস এবং আব্দুল্লাহ বিন আবি রাবিয়াকে বহু মূল্যবান উপহার সহ আবেসিনিয়া রাজ্যের রাজার কাছে পাঠায়। এর বিনিময়ে মক্কা থেকে আসা সমস্ত মুসলমানদের হেফাজত চাওয়ার পরামর্শ দেয়। কিন্তু রাজার কাছে যাওয়ার আগে তারা আবেসিনিয়া রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সাথে উপহার সহ দেখা করে এবং তাদের সামনে খুব দৃঢ়ভাবে নিজেদের পক্ষ রাখে এবং সাহায্য কামনা করে। আর কুরাইশ দূতদের সমস্ত কথা শুনে মন্ত্রীগণও তাদের সাহায্য করতে রাজি হন। তারপর কুরাইশরা আবেসিনিয়া রাজ্যের রাজার সামনে গিয়ে হাজির হয় এবং তাদের উপহার গ্রহণ করতে বলে তাদের প্রস্তাব রাজার সামনে পেশ করে। কুরাইশ দূতেরা মুসলমানদের পাগল বিদ্রোহী হিসাবে চিহ্নিত করে, যারা তাদের নতুন ধর্ম বিশ্বাসের জন্য পরিবার ও গোত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। এবং তারা আরও যুক্তি দিয়ে বলে যে মুসলমানরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য পরিত্যাগ করে এক নতুন বিশ্বাস অনুসরণ করে, যা পারিবারিক এবং সামাজিক দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুরাইশ দূতেরা মুসলমানদের বিশ্বাসযোগ্যহীন এবং আবেসিনিয়া রাজ্যে সমস্যা সৃষ্টি করতে পারে বলে রাজাকে সতর্ক করে, কারণ মুসলমানরা খ্রিস্টান ধর্মের বিশ্বাসকে মানে না। তাই কুরাইশ দূতেরা মুসলমানদের তাদের কাছে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দেয়। এরপর রাজা তার দরবারের সদস্যদের কাছে তাদের মত জানতে চাইলে সদস্যরা কুরাইশদের মতকে সমর্থন করে। তখন রাজা মুসলমান আশ্রয় প্রার্থীদের মত জানতে তাদেরকে রাজদরবারে আসতে বলেন। রাজার প্রস্তাব পাওয়ার পর মুসলমানরা জাফর বিন আবু তালিবকে তাদের প্রতিনিধি হিসাবে রাজার কাছে পাঠায়। মুসলমান প্রতিনিধি দল রাজার দরবারে পৌঁছে রাজাকে শুভেচ্ছা জানিয়ে তাদের আসন গ্রহণ করে। তৎক্ষণাৎ আমার বিন আস মুসলমানদের অহংকারী এবং রাজাকে সিজদা না করা নিয়ে রাজার কাছে অভিযোগ জানায়। এরপর এই বিষয় নিয়ে রাজা মুসলমানদের প্রশ্ন করলে জাফর বিন আবু তালিব জবাব দেন, তারা শুধুমাত্র জগতের সৃষ্টিকর্তার সামনে সিজদা করে, সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো জিনিসের সামনে নয়। রাজা তার করা প্রশ্নের উত্তর শুনে বলেন তিনি শুনেছেন যে তারা এক নতুন ধর্মের প্রতি বিশ্বাস এনেছে। তখন জাফর বিন আবু তালিব রাজার কাছে ইসলাম সম্পর্কে বর্ণনা করতে শুরু করেন। তিনি বলেন, যখন আমরা ইসলাম গ্রহণ করিনি আমরা অসভ্য ছিলাম, মূর্তি পূজা করতাম, মৃতদেহ ভক্ষণ করতাম এবং বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকতাম। আমাদের মধ্যে উপজাতীয় দ্বন্দ্ব প্রবল ছিল এবং আমরা সামাজিক বাধ্যবাধকতা উপেক্ষা করে চলতাম। কিন্তু এই বিশৃঙ্খল জীবনযাপন শেষ হয়েছিল যখন আল্লাহ আমাদের মাঝে একজন নবীকে পাঠান, যিনি ছিলেন উত্তম চরিত্রবান, সৎ এবং সত্যবাদী। তিনি আমাদের আল্লাহর ইবাদত করতে, সত্যবাদী এবং সৎ হতে বলেন। তিনি এতিম, দরিদ্র এবং মহিলাদের অধিকারের উপর জোর দেন এবং এর সাথে সাথে নামাজ, রোজা ও জাকাত আদায় করতে বলেন। আমাদের এই রকম ব্যবহার দেখে কুরাইশরা আমাদের বিরোধিতা করে এবং আমাদের উপর নির্যাতন শুরু করে। যখন নির্যাতন সীমাহীন হয়ে পড়ে আমরা আপনার রাজ্যে আসার সিদ্ধান্ত নিই, কারণ আমরা শুনেছিলাম আপনি আপনার রাজ্যে শরণার্থীদের প্রতি অতিথি পরায়ণ এবং সহানুভূতিশীল। এইসব কথা শুনে রাজা উত্তরে বলেন তিনি তাদের নবীর আল্লাহর কাছ থেকে ওহী পাওয়ার কথা শুনেছেন এবং তিনি এই সম্পর্কে কিছু জানতে চান। এই কথা শোনা মাত্র জাফর বিন আবু তালিব ইসলাম সম্পর্কে বলার একটা সুযোগ বুঝতে পারে এবং তৎক্ষণাৎ তিনি সূরা মারিয়ম তেলাওয়াত করতে শুরু করেন। রাজা সূরা মারিয়ম শোনা মাত্র অশ্রুসিক্ত হয়ে পড়েন। তারপর নিজের উপর নিয়ন্ত্রণ লাভ করে বলেন, এই আয়াত এবং বাইবেলে একই ঐশ্বরিক উৎস রয়েছে। এরপর তিনি ঘোষণা করেন মুসলমানরা ভালো চরিত্রের মানুষ, তাই তাদের আবেসিনিয়ায় শান্তিতে নিরাপদে বসবাস করার অনুমতি দিয়ে তাদের সুরক্ষার আশ্বাস দেন। কুরাইশ দূতেদের নিয়ে আসা উপহার নিয়ে রাজা তাদের মক্কাতে ফিরে যেতে বলেন এবং তিনি আরো বলেন কেউ যদি তাকে এক পাহাড় পরিমাণ সোনা দিতে চায় তবুও তিনি এই মুসলমানদের কারো কাছে সমর্পণ করবেন না। এরপর আমার বিন আস এবং আব্দুল্লাহ বিন আবি রাবিয়া একে অপরের দিকে তাকাতে শুরু করে এবং তারা রাজসভা ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু তারা আবেসিনিয়া ছেড়ে চলে যায়নি। আবারও তারা মুসলমানদের হেফাজত নেওয়ার জন্য নতুন করে ফন্দি আঁটতে শুরু করে। অনেক চিন্তা
ভাবনা করে। অবশেষে আমার বিন আস এক নতুন উপায় খুঁজে পাওয়ার কথা আবদুল্লাহ বিন আবি রাবিয়াকে বলে এবং আরো বলে যে তার এই উপায়ে রাজার মতামতে অবশ্যই পরিবর্তন আসবে। পরের দিন সকালে কুরাইশ দূতেরা রাজার দরবারে পৌঁছে রাজাকে অভ্যর্থনা জানিয়ে বলে যে তারা একটা বিষয় রাজার নজরে আনতে ভুলে গিয়েছিল। এরপর কুরাইশ দূতেরা বলে যে ঈসাকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র হিসাবে স্বীকার করে, সেই ঈসাকে মুসলমানরা একজন সাধারণ মানুষ এবং আল্লাহর বান্দা হিসাবে স্বীকার করে। তারা রাজাকে অনুরোধ করে মুসলমানদের ডেকে জিজ্ঞাসা করতে যে তাদের ঈসা সম্পর্কে মতামত কি। এরপর মুসলমানদের ডেকে ঈসা আলাইহিসসালামের মর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জাফর বিন আবু তালিব বলে তাদের নবী তাদেরকে বলেছে যে ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন বান্দা ও রসুল এবং আল্লাহর বাণী। এই সম্পূর্ণ উত্তর শুনে রাজা এতটাই খুশি হয়েছিলেন যে তিনি মেঝেতে তার হাতের তালু মারেন এবং তিনি চিৎকার করে বলেন তিনি যা শুনেছেন তা ঠিক এবং এই বক্তব্য আর ঈসা আলাইহিসসালাম নিজের সম্পর্কে যা বলেছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি মুসলমানদের আশ্বস্ত করেছিলেন যে তারা তার রাজ্যে শান্তিতে বসবাস করতে পারবে আর যে কোনো ক্ষতি থেকে রক্ষা পাবে। অবশেষে কুরাইশ দূতেরা খালি হাতে মক্কা নগরীতে ফিরে আসে এবং মুসলমানরা আবেসিনিয়া রাজ্যে শান্তিতে বসবাস করতে থাকে।